প্রথম এমসিকিউ প্রশ্ন। রক্তের অক্ষরে দেখিলাম ক মৃত্যুর রূপ, খ প্রকৃতির রূপ, গ আপনার রূপ, ঘ রূপনারায়ণের রূপ। সঠিক উত্তর গ আপনার রূপ। পরের প্রশ্ন। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে ক কঠিনকে, খ মৃত্যুকে, গ সত্যকে, ঘ জীবনকে। সঠিক উত্তর গ সত্যকে। পরের প্রশ্ন। জানিলাম এ জগৎ কি নয়। ক মিথ্যা নয়, খ নিদ্রা নয়, গ স্বপ্ন নয়, ঘ কঠিন নয়। সঠিক উত্তর গ স্বপ্ন নয়। পরের প্রশ্ন থেকে কেবলমাত্র সঠিক উত্তরটি দিয়ে দেব। চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর শেষ লেখা। পরের প্রশ্ন। কবি জেগে উঠেছিলেন? উত্তর রূপনারায়ণের কুলে। পরের প্রশ্ন। কবি রবীন্দ্রনাথের মতে এই জীবন আমৃত্যুর? উত্তর দুঃখের তপস্যা। পরের প্রশ্ন। সকল দেনা শোধ হয়? উত্তর মৃত্যুতে। পরের প্রশ্ন। পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর 11 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন। সত্য কখনো যা করে না তা হলো? উত্তর বঞ্চনা। এবার এসিকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? উত্তর রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবাসলেন কারণ সত্য কঠিন হওয়া সত্ত্বেও সে কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন। চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, আঘাত ও বেদনার তীব্রতাকে ফুটিয়ে তুলতেই জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন। পরের প্রশ্ন। জেগে উঠিলাম। কবি কোথায়, কিভাবে জেগে উঠলেন? উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে অর্থাৎ এই রূপময় পৃথিবীতে চেতনা পরিপূর্ণ বিকাশের মাধ্যমে জেগে উঠলেন। পরের প্রশ্ন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। দেনা কিভাবে শোধ করা যায়? উত্তর সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করেই জীবনের দেনা শোধ করা যায় বলে কবি মনে করেন। পরের প্রশ্ন। রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? উত্তর রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে প্রবহমান এই রূপময় পৃথিবীকেই বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন। এই জগৎ স্বপ্ন নয়। এই জগৎ কেমন? উত্তর রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি দেখেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ আঘাতে বেদনায় পরিপূর্ণ। পরের প্রশ্ন। রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে আঘাতে, যন্ত্রণায়, বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃত রূপ উপলব্ধি করাকে রক্তের অক্ষরে দেখিলাম বলেছেন। পরের প্রশ্ন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর সত্যের দারুণ মূল্য বলতে কবি কঠোর কঠিন সত্যকে স্বীকার করার মধ্য দিয়ে আত্মস্বরূপের আবিষ্কার করাকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা করার মধ্য দিয়েই সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। এবার রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। পরের প্রশ্ন। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতাটি অবলম্বনে লেখো। পরের প্রশ্ন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রথম এই 3টি প্রশ্ন 2021 সালের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণতম গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবনে। জীবনকে দুঃখের তপস্যা বলে কবি মনে করেছেন কেন তা আলোচনা করো। পরের প্রশ্ন। চিনিলাম আপনারে।
কে কিভাবে নিজেকে চিনলেন তা আলোচনা করো। এছাড়াও 2 নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ সত্য যে কঠিন, এই লাইনটির যে প্রশ্ন তার উত্তরে তোমরা লিখতে পারো এমন প্রশ্ন: সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন।